আমি মনে করি আমাদের সাফল্য অসম্পূর্ণ হওয়ার আরও একটি কারণ হল আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি। কিন্তু আমি সবসময় ভাবি, কিভাবে কেউ সাহস পায় আমাকে সেই অধিকার থেকে বঞ্চিত করার যা আল্লাহ আমাকে দিয়েছেন। আমি সেই দিনটির অপেক্ষা করি যখন তারা আল্লাহর সামনে যাবে এবং বলবে, হায় আল্লাহ, আমি জানতাম না তার এই অধিকার আছে যখন আপনি বললেন সে এটা করতে পারবে না। ইসলামে আমরা জানি আমরা সমান, পুরুষ এবং নারী, কিন্তু সমতা মানে সাদৃশ্য হওয়া নেয়। এখানে মানুষরা সবসময় বিভ্রান্ত হয়। তারা সমতা ও সাদৃশ্যতা মিলিয়ে দেয়। তারা বলে সমান মানে একরকম, কোনো পার্থক্য নেই। কিন্তু পুরুষ এবং নারী সমান হলেও তারা খুব ভিন্ন। আল্লাহ হুম্মা সকল প্রশংসা আল্লাহর জন্য। পুরুষ এবং নারী ভিন্ন। পৃথিবী খুবই বিরক্তিকর হতো যদি সবাই একরকম হতো। এখন আমি আপনাদের উত্তরাধিকার সম্পর্কেও বলবো। উত্তরাধিকার কোনো আজ নয় যা আমরা অর্জন করেছি। এটি বরং এক ধরনের দান, এক উপহার। দান অবশ্যই প্রাপকদের মধ্যে প্রয়োজন অনুযায়ী বিতরণ করা উচিত। ইসলামী আইন অনুযায়ী একজন নারীর কোনো আর্থিক দায়িত্ব নেই। আমাদের পিতাদের আমাদের দেখাশোনা করতে হবে। যদি তারা না থাকে, আমাদের চাচা, ভাই বা সম্প্রদায়ের পুরুষ সদস্যরা আমাদের দেখাশোনা করবে। নারীর কোনো আর্থিক দায় নেই। পুরুষের আর্থিক দায় সীমাহীন। তাকে সম্পূর্ণভাবে তার স্ত্রী ও সন্তানদের জন্য, পিতামাতার জন্য, অন্যান্য প্রয়োজনে থাকা আত্মীয় বা সম্প্রদায়ের অন্য দরিদ্রদের জন্য অর্থ প্রদান করতে হয়। তিনি অর্থের জন্য বেশি প্রয়োজনীয়। তাই উত্তরাধিকার দেওয়ার নিয়মে নারী ও পুরুষের অবস্থান এবং প্রয়োজন অনুযায়ী ভারসাম্য রক্ষা করা হয়েছে। এখন হিজাবের কথা বলি। অনেকেই বলে নারীকে ঢাকা দেওয়া অন্যায়। কিন্তু হিজাব কোনো বাধ্যবাধকতা নয়, এটি একটি অধিকার। হিজাব আমাকে মনে করিয়ে দেয় আমি কে। আমি কি মর্যাদা এবং সম্মানযুক্ত নারী। হিজাব আমাকে ও অন্যদের মনে করিয়ে দেয় আমি কেবল শারীরিক দিক দিয়ে বিচারিত হতে পারি না, বরং আমার বুদ্ধি, চরিত্র, ধর্মীয়তা ও ব্যক্তিত্বের জন্য মূল্যায়ন করা হয়। আমার হিজাব আমাকে অন্যদের চোখে শ্রদ্ধা এনে দেয়। আমি কখনো বাসে দাঁড়াই না, কখনো ডিনারে টেবিলের জন্য লড়াই করতে হয় না। বিমান থেকে নামতে গেলে কেউ আমার ব্যাগ বহন করে। কখনো অশ্লীল বা অশোভন আচরণ হয় না। আমার হিজাব আমার অধিকার, যা আমাকে ব্যক্তি হিসেবে বিচার করার সুযোগ দেয়। এতে মানুষ শারীরিক সৌন্দর্যের পরিবর্তে স্থায়ী, অভ্যন্তরীণ গুণাবলীর মূল্যায়ন করে। এটাই আমাদের সম্পর্কের ভিত্তি শক্ত করে। কারণ শারীরিক সৌন্দর্য ক্ষণস্থায়ী। ২০ বছরের পর সেই সুন্দর চুল, গায়ের আকৃতি আর থাকবে না। কিন্তু অভ্যন্তরীণ সৌন্দর্য বয়স বাড়ার সঙ্গে বৃদ্ধি পায়। তাই যখন আমরা আমাদের জীবনসঙ্গী বাছাই করি, আমরা স্থায়ী মূল্য নির্বাচন করি। এই কারণে মুসলিমদের মধ্যে বিবাহ বিচ্ছেদ খুব কম। আমি কোনো পুরুষকে আনন্দ দেওয়ার জন্য পৃথিবীতে পাঠানো হয়নি। আমি আমার মর্যাদা ও আত্মসম্মান রক্ষা করি। এবং আমার স্বামীও। আমরা একে অপরের জন্য সংরক্ষিত। ইসলাম বিবাহকে পবিত্র মনে করে। তাই আমরা সমস্ত কিছু করি যাতে আমাদের বিবাহ টিকে থাকে। শেষ লাল পতাকা হল পলিগামি। একজন পুরুষ 4 জন স্ত্রী রাখতে পারে, কিন্তু একজন নারী কেবল একজন স্বামী রাখতে পারে। এটি সমতার অভাব মনে হতে পারে। অনেক মুসলিম এ বিষয়ে ভয় পায়।
কিন্তু ইসলামে পলিগামির উদ্দেশ্য যথাযথ এবং এটি গুরুত্বপূর্ণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বে কোনো নিয়ন্ত্রণ ছিল না। ইসলামের আগমনের সঙ্গে পলিগামির সীমা নির্ধারণ করা হয়। একজন পুরুষ সর্বোচ্চ 4 জন স্ত্রী রাখতে পারে এবং তাদের মধ্যে সুবিচার করতে হবে। কেন একজন নারী কেবল একজন স্বামী রাখতে পারে? প্রথমত, সন্তান। ধরুন একজন নারীর 4 জন স্বামী থাকে এবং সন্তান হয়। তাহলে সন্তান কার হবে? এই সমস্যার কারণে নারী কেবল একজন স্বামী রাখতে পারে। পাশাপাশি পরিসংখ্যান দেখায় সবসময় নারীর সংখ্যা পুরুষের থেকে বেশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, যুগ শেষে একজন পুরুষ 50 জন নারীর দায়িত্বে থাকবে। তাই ইসলামে ভারসাম্য। এখনও কিছু নারী অবিবাহিত রয়েছেন। ইসলামে আমরা স্বীকার করি যে নারীদের খাদ্য এবং আশ্রয়ের বাইরে আরও কিছু প্রয়োজন আছে এবং তাদের সেই প্রয়োজন পূরণের অধিকার রয়েছে। ডাক্তাররাও বলেন একটি নারীকে এই প্রয়োজন পূরণ করা আবশ্যক, কারণ এটি তার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য। এখন এমন নারীরা আছেন যারা বিয়ে করতে পারছে না। তাদের বিকল্প রয়েছে। তারা অন্যত্র যেতে পারে, অন্য কারো স্বামীর সঙ্গে সম্পর্ক রাখতে পারে। কিন্তু এটি অনুপাতকে পরিবর্তন করে না। কেবল ভিন্ন নারী অন্য স্বামীর সঙ্গে অবস্থান করছে। অথবা কিছু নারী সহিষ্ণুতা বা ব্রত পালন করতে পারে, কিন্তু এটি শারীরিক এবং মানসিকভাবে স্বাস্থ্যকর নয়। তারা অন্য নারীর সঙ্গে সম্পর্ক করতে পারে। তবে সব নারী এই ধারণা গ্রহণ করবে না। অথবা তারা ইসলামে তাদের বোনের সঙ্গে এক পুরুষ ভাগ করতে পারে। ইসলামে আমরা চাই আমাদের বোনের জন্য যা আমরা নিজেদের জন্য চাই। 4টি বিকল্পের মধ্যে আমরা কোনটি আমাদের জন্য চাইব? এবং যখন আমরা বিশ্বের সকল নারীর দিকে তাকাই যারা স্বামী পেতে পারছে না কারণ যথেষ্ট পুরুষ নেই, তখন আমরা পলিগামির প্রতি আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি পাই। আমরা পশ্চিমা বিশ্বের মতো ঈর্ষা অনুভব করি না, কারণ আমরা আমাদের বোনদের সঙ্গে প্রতিযোগিতা করি না। আমরা একে অপরের সহায়ক। আমি এখনও মনে করি প্রথমবার যখন আমি এমন একজন পুরুষের সঙ্গে দেখা করেছিলাম যাকে 4 জন স্ত্রী ছিল, আমি তখন মুসলিম ছিলাম না। আমাকে তার বাড়িতে ডিনারে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে আমি একটি অসাধারণ ডিনার উপভোগ করেছিলাম। তার স্ত্রী একজন অনন্য রাঁধুনি এবং আমি খুব ভালো সময় কাটিয়েছিলাম। কয়েকদিন পরে আমি তাকে গ্রোসারি স্টোরে দেখলাম। তারপর একটি কমিউনিটি ডিনারে আমি তাকে আবার দেখলাম। সে তখন 4 জন স্ত্রীর সঙ্গে উপস্থিত ছিল। নারীরা একে অপরের সঙ্গে কথা বলছিল এবং একটু উত্তেজিত। আমি ভেবেছিলাম, ওহ, এবার যুদ্ধ শুরু হবে। আমি মহিলাদের বাথরুমে গেলাম যাতে দেখি কি হচ্ছে। তারা একে অপরের সঙ্গে কথা বলছিল এবং আমি প্রথমবার দেখা নারীকে বললাম, যদি একজন পুরুষকে ভাগ করতে হয়, নারীরা কি কখনো একসাথে থাকতে পারে? সে বলল, কখনো কখনো, যদি না। তারপর সে বলল, তারা পরবর্তী রাতে একটি পার্টিতে যেতে চায় এবং সে সেই রাতে তার স্বামীর সঙ্গে থাকতে চায়। তারা বিনিময় করতে চায়, এটাই তাদের ঝগড়ার কারণ। পরে সেই পুরুষ আমাকে বললেন, আমি এখন জানি 4 জন স্ত্রী থাকা খুব কঠিন। একজনকেও সুখী রাখা কঠিন, 4 জনকে সুখী রাখা অসম্ভব। মায়ামামা, শ্বশুর, ভগ্নিপতি সবকিছুই অতিরিক্ত চাপ সৃষ্টি করে। পলিগামি কোনো অসুখ বা নির্দয় কাজ নেয়। এটি একজন পুরুষকে ক্ষমতাবান করে না, বরং তার দায়িত্ব বহুগুণ বাড়ায়। বিচার দিবসে যদি একজন পুরুষ 4 জন স্ত্রী রাখে, তাকে প্রতিটি স্ত্রীর জন্য উত্তর দিতে হবে। এটি একটি বড় দায়িত্ব। আমি চাই না একজন পুরুষ
আমি আমার বোনের সঙ্গে ভাগ করব, কিন্তু অন্যদের জন্য দায়িত্ব নিতে চাই না। আমরা মিলিতভাবে সন্তানদের যত্ন নিই। যখন আমি লেকচার দিই, অন্য নারী আমার ছেলেকে দেখভাল করবে। যখন সে ছুটি নেবে, আমি তার সন্তানদের দেখব। আমরা একে অপরের সঙ্গে দারুণ সমন্বয় করি। আমাদের শারীরিক সৌন্দর্য ঢাকা দেওয়া উচিত এবং নির্দিষ্ট অংশ প্রকাশ করা যাবে না, কেবল কোরআনে উল্লেখিত নির্দিষ্ট ব্যক্তিদের জন্য, যেমন আত্মীয় বা চাকরির লোক। অনেক অনুবাদ ইংরেজিতে যথাযথ নয় এবং বিভ্রান্তি সৃষ্টি করে। কিন্তু মুসলিম নারীদের জন্য ইসলামের বিধান স্পষ্ট: শারীরিক সৌন্দর্য ঢাকা দেওয়া প্রয়োজন। পলিগামির ক্ষেত্রে আমাদের সমাজে নারীর সংখ্যা যদি পুরুষের চেয়ে বেশি হয়, তখন এটি একটি সামাজিক সমাধান। কোরআনের সূরা আন-নিসা ৩২ এবং সূরা নূর ৩২ অনুযায়ী। এই পরিস্থিতিতে একজন পুরুষ ২, ৩ বা ৪ জন নারীর সঙ্গে বিবাহ করতে পারে, যদি সে সুবিচার করতে পারে। যদি সে সুবিচার করতে না পারে, তবে একজন নারীই যথেষ্ট। ইসলাম এখানে সমাজের ভারসাম্য রক্ষা করতে চায়। কিছু লোক মনে করে তারা যত ইচ্ছা ৪ জন স্ত্রী নিতে পারে, কিন্তু কোরআন নির্দেশ দেয় সমাজে নারীর সংখ্যা বেশি হলে পলিগামি একটি সঠিক এবং সুবিচারপূর্ণ উপায়। এটি নৈতিকভাবে এবং সামাজিকভাবে একটি সমাধান। আমাদের এখানে পুরুষরা আছেন। অন্য কিছু দেশে নারীর সংখ্যা ইতিমধ্যেই পুরুষের তুলনায় ৩-৪ গুণ বেশি। দোষ বা অপরাধ নারী ও পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য হতে পারে। তাই বিবাহ, পুরুষের ১ স্ত্রী থাকতে পারে বা ৪ স্ত্রী থাকতে পারে। এটি নারীদের সুরক্ষা দিতে পারে। ধরে নিন, দোষ শুধুমাত্র পুরুষের উপর প্রযোজ্য নয়। যখন নারীর সংখ্যা বেশি, তখন এটি প্রয়োজনীয় হয়ে ওঠে। এটাই আমি স্পষ্ট করতে চাই। কখনো কখনো আমাদের ধারণা থাকে যে আমরা চাইলে যে কোনো কিছু করতে পারি। কিন্তু আমাদের সমাজের পরিস্থিতি বিচার করতে হবে। যেমন জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পুরুষদের ঘাটতি ছিল। তখন নারীরা সরকারে আবেদন করেছিল যেন তারা এমন পুরুষের সঙ্গে বিয়ে করতে পারে যার ইতিমধ্যেই একাধিক স্ত্রী আছে। এটি সমাজের একটি সমাধান। যখন নারীর সংখ্যা বেশি, তখন পলিগামি প্রয়োজনীয়। এটি একমাত্র পরিস্থিতি নয়, তবে এই পরিস্থিতিতে প্রয়োগ করা হয়েছে। পলিগামি সীমাবদ্ধ নয়, তবে এটি এই সমাজে ১৯৮৮ সালে বিশেষভাবে প্রয়োজনীয়। ১৯৮৯ সালে প্রযোজন আরও বাড়বে। এটি চলতে থাকবে যতক্ষণ না প্রযোজন ইসলাম অনুযায়ী একজন পুরুষের ক্ষমতার বাইরে চলে যায়। একজন মুসলিম নারী যদি তার স্বামীর সঙ্গে ভাগ করতে না চায়, ইসলাম অনুযায়ী সে দ্বিতীয় স্ত্রীকে অনুমতি দিতে অস্বীকার করতে পারে না। তবে যদি এটি তার জন্য চরম অসুখ বা অশান্তি সৃষ্টি করে, তাহলে তার বিবাহবিচ্ছেদের অধিকার রয়েছে। আমি সবসময় মানুষকে পরামর্শ দিই, যদি আপনি সত্যিই এটি সহ্য করতে না পারেন, তাহলে আপনার স্বামীর সঙ্গে খোলাখুলি এবং সৎভাবে তা জানাতে হবে। যদি পরিস্থিতি আসে এবং সে দ্বিতীয় স্ত্রী নিতে চায়, তবে মনে রাখতে হবে যে স্বামী ও স্ত্রীর মধ্যে হস্তক্ষেপ করা নিষিদ্ধ। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা: অনেক পুরুষ আমাকে বিয়ে করতে চেয়েছিলেন, তাদের ইতিমধ্যেই স্ত্রী ছিল। আমি তাদের সঙ্গে সম্পর্ক করতে চাইলাম না, যদিও ইসলাম আমাকে অধিকার দিচ্ছিল। অনুরূপভাবে, অনেক নারী চেয়েছিলেন আমি তাদের সঙ্গে সহস্ত্রী হই, কিন্তু আমি তাদের স্বামীর সঙ্গে সন্তুষ্ট ছিলাম না। পেশাগত জীবনে, আমি যখন মুসলিম হয়েছিলাম তখন আমার স্বামী মুসলিম ছিলেন না। আমি নিজের ইচ্ছায় হিজাব পরতাম। আমি পার্কস অ্যান্ড রিক্রিয়েশন বিভাগে কাজ করতাম এবং শীর্ষ পর্যায়ের পুরস্কার জিতেছি। কিন্তু হিজাবের কারণে আমাকে বরখাস্ত করা হয়। শিক্ষার্থীরা বিক্ষোভ দেখায়। আমাকে পুনর্বহাল করা হয়। পরে আমি রেডিওতে কাজ শুরু করি, শীর্ষ অবস্থানে থাকি। কিন্তু কিছু সমাজে মানুষ ইসলামকে অ্যান্টি আমেরিকান হিসেবে দেখে।
তারা বিশ্বাস করে যদি আপনি মুসলিম হন আপনাকে আমেরিকা ঘৃণা করতে হবে। এটি ভুল। আমি একজন মুসলিম এবং একজন গর্বিত আমেরিকান হতে পারি। আমার স্বামী মুসলিম ছিলেন না। আমি বিশ্ববিদ্যালয়ে পড়ছি এবং মাস্টার্স করছি। হঠাৎ আমি কিছু মুসলিমের সঙ্গে পরিচিত হই। আমি প্রথমে সেই ক্লাসে থাকার পক্ষে ছিলাম না, কিন্তু স্বামীর পরামর্শে আমি সেখানে গিয়েছিলাম। লক্ষ্য ছিল তাদের ঈমান আনতে সাহায্য করা। কিন্তু তারা আমাকে পরিবর্তন করল। স্বামীর সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায়। এখন আমরা খুব ভালো বন্ধু, কিন্তু সে এখনো মুসলিম নেই। প্রশ্ন আসে, পলিগামি কি শুধুমাত্র নারী পুরুষ অনুপাতের কারণে প্রযোজ্য? উত্তর, এটি একমাত্র কারণ নেই। তবে যখন নারীর সংখ্যা বেশি তখন এটি নারীদের অধিকার রক্ষা এবং তাদের সুরক্ষা দিতে প্রয়োজনীয়। ইসলামে প্রতিটি নারী যদি চায় তার স্বামীর অধিকার রয়েছে। এছাড়াও সমাজে কিছু পুরুষ বেশি সফল বা আকর্ষণীয় হতে পারে। যদি প্রতিটি পুরুষ 4 স্ত্রী রাখার অধিকার পায় তারা সবচেয়ে ভাগ্যবান নারীদের সঙ্গে বিয়ে করতে পারবে এবং অন্য নারীরা অবিবাহিত থাকতে পারে। এটি সমানভাবে বিতরণের চ্যালেঞ্জ তৈরি করে। তাই ইসলামে পলিগামি একটি সামাজিক সমাধান হলেও এটি অত্যন্ত দায়িত্ব এবং সুবিচারের সঙ্গে প্রয়োগ করা হয়। আমি বলছিলাম যে একটি সমাজে যদি কিছু পুরুষ অনেক বেশি সংখ্যায় নারীকে নিজেদের জন্য নিয়ে নেয় তাহলে সেই সমাজে পাশাপাশি আরও কিছু পুরুষ থাকবে যাদের জন্য কোনো নারী অবশিষ্ট থাকবে না। কারণ যেসব পুরুষ বেশি সংখ্যায় নারীকে দখল করে নেয় তারা আসলে অন্য পুরুষদের জন্য সুযোগ কমিয়ে দেয়। তখন প্রশ্ন আসলো, আপনি কি আবার বলতে পারেন? কারণ তার উদ্বেগ হল, ইনি প্রথমত বিশ্বাস করেন না যে নারী ও পুরুষের অনুপাত কখনো 4.1 হবে, অর্থাৎ এক পুরুষের জন্য 4 নারী, যেমন কিছু লোক দাবি করে। আবার তার উদ্বেগ হল, যদি কখনো এমন পরিস্থিতি হয় তাহলে কিছু পুরুষ নাকি সব নারীকে দখল করে নেবে আর অন্যরা নারী ছাড়াই থাকবে। আমি বললাম, তার কথায় নারীকে দখল করা এমন ধারণা শুনলে খারাপ লাগে, কারণ এতে মনে হয় নারী যেন কোনো সম্পত্তি যাকে কেউ হাতিয়ে নিতে পারে। আমি সেটা মানি না। আমি তো কোনো দখলযোগ্য বস্তু নই। নারীর তো স্বাধীন বুদ্ধি, সিদ্ধান্ত, অনুভূতি আছে। যদি কোনো পুরুষ কোনো নারীকে নাও পায় সেটা নারীর দোষ নেই, বরং সেই পুরুষ হয়তো এমন গুণ বা আচরণ দেখাতে পারেনি যা কোনো নারীকে তার প্রতি আকৃষ্ট করবে। পরিসংখ্যানের প্রসঙ্গে এলে তিনি বলছিলেন স্ট্যাটিস্টিক্স বা বিশ্ব জনসংখ্যার অনুপাত নিয়ে। তিনি বলেন, বিশ্বব্যাপী অনুপাত হল প্রতি এক পুরুষে 5.0 নারী। তিনি জানতে চাইলেন 1987 সালের তথ্যানুযায়ী প্রতি এক পুরুষে 5.0 নারী আছে। আমি বিষয়টি ব্যাখ্যা করছিলাম। তারপরের প্রশ্ন ছিল, আমার কথায় নাকি তিনি এমন একটা টোন পেয়েছেন যে আমি যেন গর্ব অনুভব করি যে আল্লাহ নারীদের তালাকের অধিকার দিয়েছেন। তার কাছে এটি খুব আমেরিকান ধরনের শোনাচ্ছিল। কারণ আমেরিকান সমাজে অনেকে বলে থাকে তালাক ভালো জিনিস, এবং তাই মানুষের এটির অধিকার থাকা উচিত। তাই তিনি বললেন, আমার টোন এমন লাগছিল যেন আমিও তালাককে কোনো গর্বের বিষয় মনে করি। তিনি আরও বললেন, খ্রিস্টান ঈশ্বর তালাকের অনুমতি দেন না, তাহলে আমার ঈশ্বর কেন তালাকের অনুমতি দেন, যা তার মতে খারাপ বিষয়? তিনি জানতে চাইলেন আমি এটা নিয়ে ঠিক কিসের জন্য গর্বিত। আমি বললাম, প্রথমত ঈশ্বর একটাই। খ্রিস্টান ঈশ্বর, মুসলিম ঈশ্বর, ইহুদি ঈশ্বর আলাদা কিছু নেই। ঈশ্বর একজনই, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, আদম, হাওয়া, নূহ, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সৃষ্টি করেছেন। তাই ঈশ্বর ভিন্ন ভিন্ন ধর্মের ভিন্ন কেউ নন, তিনি একজনই। আমি বললাম, বাইবেলের নিয়ম অনুযায়ী নারীকে তালাক দেওয়া নিষিদ্ধ নেই।
নারী তালাক নিতে পারে, কিন্তু সমস্যা হল সে একবার তালাক নিলে সে আর পুনরায় বিয়ে করতে পারে না। অর্থাৎ তালাক অনুমোদিত, কিন্তু পুনরায় বিবাহ নিষিদ্ধ। এটা বাইবেলের শিক্ষা। এরপর আমি তার প্রশ্নের জবাব দিলাম, আমি কি তালাকের অধিকার পেয়ে গর্বিত? আমি বললাম, ইসলাম অনুযায়ী বিবাহ হল সবচেয়ে পবিত্র সম্পর্ক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যেসব জিনিস হালাল করেছেন তার মধ্যে সবচেয়ে অপছন্দের জিনিস হল তালাক। তাই আমরা তালাক এড়াতে সর্বোচ্চ চেষ্টা করি। সম্পর্ক রক্ষা করার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাই। কিন্তু তবুও আল্লাহ আমাদের তালাকের অধিকার দিয়েছেন, এই অধিকার অতীতে সব দেশে ছিল না। আমি বললাম, ১৯৫০-এর দশকে আমেরিকায় একজন নারী তালাক নিতে পারতেন না, যতক্ষণ না তার স্বামী নিজেই তাকে তালাক দিতে সম্মত হতেন। ফলে যদি একজন নারী খারাপ বৈবাহিক সম্পর্কে থাকতেন, তিনি সেই সম্পর্ক থেকে বেরোনোর কোনো অধিকার রাখতেন না। কিন্তু ইসলাম বলে, যদি সম্পর্ক সত্যিই খারাপ হয় তাহলে বিচ্ছেদ উত্তম, তবে সেটিও হতে হবে সম্মানের সাথে, পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে। আমরা একে অন্য সম্পর্কে খারাপ কথা বলতে পারি না, ঘৃণা করতে পারি না। ইসলামে তালাক হতে হবে শান্তিপূর্ণভাবে। আমি বললাম, আলহামদুলিল্লাহ, আমার নিজের তালাকও এখন শান্তিপূর্ণ। যদিও প্রথমে তা ছিল না, কিন্তু পরে তা সুন্দরভাবে সমাধান হয়েছে। আমি আমার প্রাক্তন স্বামীকে ইসলামের দৃষ্টিতে সম্মানের সাথে আচরণ করেছি। এখন আমরা ভালো বন্ধু, আমাদের সন্তান-সন্ততি রয়েছে, এটি ভালোই হয়েছে। এরপর কেউ প্রশ্ন করল, আমি কি মুসলিম পুরুষকে বিয়ে করেছি? আমি ব্যাখ্যা করলাম, আমি একসময় একজন অমুসলিমকে বিয়ে করেছিলাম, কিন্তু আমি যখন ইসলাম গ্রহণ করি তখনই সেই বিবাহ শেষ হয়ে যায়, কারণ ইসলাম অনুযায়ী মুসলিম নারী অমুসলিম পুরুষকে বিয়ে রাখতে পারে না। ফলে আমরা তালাক নিই। আরেকজন প্রশ্ন করল, আমি বলেছি কিয়ামতের সময় এমন সময় আসবে যখন প্রতি এক পুরুষে ৫০ নারী থাকবে। যেহেতু ইসলাম অনুযায়ী একজন পুরুষ সর্বোচ্চ ৪ জন স্ত্রী রাখতে পারে। তাহলে বাকি ৪৬ নারীর কি হবে? তাদের ভবিষ্যৎ কি? ইসলাম তো চায় প্রতিটি সময়ে, প্রতিটি সমাজে কুরআন ও হাদিসের বিধান কার্যকর হোক। তাহলে এ সমস্যার সমাধান কি? আমি বললাম, সত্যি কথা বলতে আমার কাছে এর সরাসরি উত্তর নেই। আমি বহু আলেমকে এই প্রশ্ন করেছি, কিন্তু তারাও এ বিষয়ে নির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। তাই আমি শুধু হাদিসটি উল্লেখ করেছি, কিন্তু এই অনুপাতের বাস্তবিক ব্যবস্থাপনা কি হবে তা আল্লাহই ভালো জানেন। তখন আরেকজন ব্যাখ্যা করলেন, হাদিসে যখন বলা হয়েছে একজন পুরুষ ৫০ নারীর জন্য দায়িত্ববান হবে, এর অর্থ এই নয় যে তাকে ৫০ জনকে বিয়ে করতে হবে। বরং এর মানে হল কিয়ামতের নিকটবর্তী সমাজে পুরুষ সংখ্যায় এত কম হবে যে নারীদের আর্থিক, সামাজিক, পারিবারিক দায়িত্ব নেওয়ার জন্য পুরুষদের ওপর অত্যন্ত চাপ সৃষ্টি হবে। তাই এই ৫০ নারী বলতে তার মা, বোন, ফুফু, খালা, আত্মীয়, অনেকজনই অন্তর্ভুক্ত। এটাকে বৈবাহিক দায়িত্ব বলা হয়নি, বরং তত্ত্বাবধায়কতার দায়িত্ব বলা হয়েছে। আমি শেষ পর্যন্ত স্বীকার করলাম, হাদিসের অর্থ হল সামাজিক দায়িত্ব, বৈবাহিক সম্পর্ক নেয়। পুরুষ তখন তার পরিবার ও আত্মীয় নারীদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিবে।